রথযাত্রা ভগবান জগন্নাথ দেব এই রথযাত্রা আসছে আপনাদের আষাঢ় মাসে, আপনারা সবাই জানেন। তো রথযাত্রা ও মায়েরা, রথযাত্রার সময় ভগবান জগন্নাথ মন্দিরে থাকে না, তাকে নিন বাইরে বেরিয়ে আসে। কেন বলুন তো? কাদের জন্য বেরিয়ে আসে? ও মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত মানুষ তারা তো জগন্নাথকে প্রত্যেক দিন দর্শন করছে ছবির মাধ্যমে বা বাড়িতে পূজা করছে, কিন্তু যারা কৃষ্ণকে বিশ্বাস করে না, জগন্নাথকে বিশ্বাস করে না, তাদের জন্য বলে রাখি, তাদের জন্য জগন্নাথ দেখলো যারা অভক্ত তারাও তো আমার বটে। যারা গুরুমন্ত্র নেয় নাই, দীক্ষা নেয় নাই, যারা হরিবোল বলে না, যারা কোনদিন ভগবানের নাম করে না, সেই দিন জগন্নাথ দেব বেরিয়ে আসে কেন? আমাদের মতো অধম যারা জগন্নাথকে পুজো করি না, জগন্নাথ তাদেরও দেখা দেওয়ার জন্য বেরিয়ে আসে। জগন্নাথ কত কৃপাময় দেখুন। সেদিন জগন্নাথ আমাদের দেখার জন্য সেদিন বিচার করে না তুমি জমিদার না তুমি গরিব, তুমি ব্রাহ্মণ না শূদ্র, তুমি দীক্ষা নিয়েছো না নাওনি, তুমি নিরামিষ খাও কি খাও না। জগন্নাথ দেব বেরিয়ে আসে সবাইকে দেখার জন্য। ওই জন্য জগন্নাথের রথের দড়ি আপনাদের টানা দরকার। মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে হয়তো রথের দড়ি টানতে পারলেন না, কিন্তু বাড়িতে একটা রথ তৈরি করবেন রথের দিনে। সবাই শুনুন, রথের দিনে একটা রথ তৈরি করবেন, সেই রথের দড়ি আপনারা টানবেন, জগন্নাথ দূর থেকে আপনাকে কৃপা করে দেবে। কলিযুগে জগন্নাথ দেব কি করলেন? উড়িষ্যার পুরী ধামে এলেন। এই পুরী, উড়িষ্যার যে পুরী, উড়িষ্যা, ওটা আগে নাম ছিল মালব দেশ। উড়িষ্যা আগে নাম ছিল কি? মালব দেশ। ওখানে কিন্তু মায়েরা, জগন্নাথ দেবের তিনটে রথ আছে। একটাতে বলভদ্র, একটা সুভদ্রা, আর একটা কি বলুন তো? একটা বলরাম, একটা সুভদ্রা, একটা কৃষ্ণ। জগন্নাথ তিনি যাচ্ছেন। তো দেখে নেবেন আপনারা, জগন্নাথের যে চাকা আছে রথের, বলরামের যে রথ, সেই রথটাতে চাকার সংখ্যা হচ্ছে 14টা। আর সুভদ্রার যে রথ, সেই রথটার চাকার সংখ্যা হচ্ছে 12টা। আর ভগবান কৃষ্ণের যে রথ, ওই রথের চাকার সংখ্যা হচ্ছে 16টা। খুব মাথায় রাখবেন কথাগুলো। দেখবেন জগন্নাথের যে রথ, তার রথের কাপড়টা হচ্ছে হলুদ রঙের। আর দেখবেন আপনারা সুভদ্রার যে রথ, ওই রথটার কাপড়টা হচ্ছে লাল রঙের। আর বলরামের যে রথ, ওই রথটার কাপড়টা হচ্ছে নীল রঙের। জগন্নাথকে দর্শন করবেন। জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। দেখবেন আপনারা, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবের সময় কিন্তু ভগবান মন্দিরে থাকে না। গুণে দেখবেন, আমি কথাগুলো যেগুলো বলছি, যে উৎসবের পেছনে যাত্রা আছে, যেমন রাস যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, বাইরে বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করার জন্য। দোল যাত্রা, ভগবান থাকে মন্দিরে, জোরে বলুন, সেদিন বেরিয়ে আসে কেন? হোলি খেলার জন্য। আচ্ছা, ঝুলন যাত্রা, ভগবান তখন মন্দিরে থাকে না, কোথায় আসে? বাইরে দোল খেতে আসে। আচ্ছা বলুন তো, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা? জোরে বলুন। হ্যাঁ, গোল। পটল চেরা নয়, কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের চোখ গোল কেন? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, জমিদার গেলেও যা,